কর্মীদের প্রতি, এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের মূলত মামলা। কত টাকা আমরা পাবো, আর্থিকভাবে কতটা সুবিধে পাবো, এটা নিশ্চয়ই একটা ব্যাপার, কিন্তু এটাই মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে রাজ্য সরকার যেভাবে, বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের সামাজিক সম্মানটাকে একেবারে ধুলোয় লুটিয়ে দিচ্ছিলেন। আপনারা জানবেন, ওই বই মেলায় গিয়ে উনি একটা কর্তব্যরত কনস্টেবল, কনভয় আসতে অল্প একটু দেরি হচ্ছে, উনি তাকে বললেন, হ্যাঁ আপনাকে চাপ গেপিটের চামড়া তুলে নিতে হয়। কোথায় একটা বন্যাত্রাণে গেছেন, সেখানে বিডিও আসতে একটু দেরি করেছে। এখন যে কোনো কারণে বিডিও অসুস্থ হতে পারেন, তার পারিবারিক কোনো সমস্যা ঘটতে পারে, পরিবারের কেউ মারা যেতে পারেন, গুরুতর অসুস্থ হতে পারেন, অনেক কারণেই বিডিও আসবে না। তা কারণটা জানা উচিত। তো উনি বললেন যে সামনে থাকলে আমি থাবড়ে গাল লাল করে দিতাম। বা এই যে প্রশাসনিক বৈঠকগুলো করেন, এখানে আপনি দেখবেন প্রশাসনিক বৈঠকের সিলেক্টিভ অংশ টিভিতে মানে ইলেকট্রনিক মিডিয়ায় দেখানো হয়, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের ধমকাচ্ছেন, বকছেন, এবং তাদের সামাজিক সম্মানহানি হচ্ছে। এতে প্রশাসনিক শৃঙ্খলারও কিন্তু দফা রফা হয়ে যাচ্ছে। কারণ একজন বিডিওর সামনে, একজন আইসির সামনে যদি ডিজি, পুলিশ কমিশনার বা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে ধমকানো হয়, তাহলে তো তাদের যে মানে নির্দেশ দেওয়ার যে ক্ষমতা, এটাকেই তো প্রশ্ন করে দেওয়া হয়, এবং তাদেরকে একটা হাসির খোরাকে পরিণত করে দেওয়া হয়। এরপরে সবথেকে বড় যেটা করলেন, যে রাজ্য কর্মীদের উনি কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করলেন, চোর ডাকাতের সঙ্গে তুলনা করলেন। এখন এগুলো একজন ব্যক্তি মানুষ যখন কারোর সম্পর্কে কোনো মন্তব্য করেন, তখন তার ব্যক্তিগত রুচি, পারিবারিক শিক্ষা, তার ব্যক্তিগত শিক্ষা, তার সংস্কৃতির মান, তার উপরে নির্ভর করে। তো সেই অনুসারে উনি বলেছেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু এতে কিন্তু রাজ্য কর্মীদের যে সামাজিক সম্মান, এইটা কিন্তু হানি হতে লাগলো। এবং সবথেকে বড় হানি হলো, উনি বললেন যে ডিএটা রাজ্য কর্মীদের কোনো অধিকার নয়, এটা দয়ার দান, আমার যখন ইচ্ছে হবে আমি দেবো।